नमस्कार बंधुरा अनेक दिन तुम्हारे सामने आसते पारिनी बृष्टिर जन्य और बृष्टिर जले भिजे आमार प्रचंड ठंडा लेगे गेछे कथाई बेरोच्छिलो ना। आज के चले एसेছি একটু ভালো আছি তার জন্য চলে এসেছি তোমাদের সামনে নিয়ে আজকে তেলাপিয়া মাছ। আজকে আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল করব। চলো দেখা যাক। মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর মশলাটাও সঙ্গে বেটে নেব। মশলাটা দেখিয়ে দিই। আজকে দেবো জিরে, আদা আর লঙ্কা, এটাই আজকে মশলা। আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে মশলাটা বেটে উনুনটা ধরিয়ে দেব। প্রথমে হলুদ দিলাম, লবণ, মাছে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এখনো আমার গলাটা বুঝতেই পারছো গলাটার অবস্থা কেমন আছে। এখনো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে নেব। প্রথমে জিরেটা বেটে নেব। আমি জিরেটা দেখো আগে আমি জিরে বেশি করে এনে ধুয়ে রোদ্দুরে শুকায় রেখে দিই, তাহলে বাটতে খুব তাড়াতাড়ি হয়ে যায় বাটলে। জিরে আর আদা একসঙ্গে আমি বেটে নিয়েছি, তুলে দেবো। এবার দেখো লঙ্কাটা বেটে নেব। আসছি তারপরে উনুন ধরাতে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব। আগে দুটো ভেজে নিই, নাহলে লেগে যাবে, বড় বড় মাছ তো। এক এক করে মাছ আমি সব ভেজে নিলাম। মাছ সব ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। আজকে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো সব লাল লাল করে ভেজে নিলাম, তুলে নেব। এবার এই দেখো, এবার দিয়ে দেবো তেলে। এই তেলেই রান্না হয়ে যাবে। এই তেলের উপরে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, কালো জিরে ফোড়ন দেব, ছোট ছোট দুটো টমেটো কুচি তেলের পরে দিয়ে দেব। টমেটো ভাজার পরে আমি দিয়ে দিয়েছি আদা বাটা আর জিরে বাটাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সঙ্গে দেব পরিমাণ মতন লবণ, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেব। গোটা কি বলে গরম গোলমরিচ, সেটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। একটু মাঝে মাঝে ভুলে যেতে হয়, নাহলে হবে কী করে। হালকা করে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য। 1 থেকে 1.5 মিনিট ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। সব ভালো করে আলু দিয়ে কষিয়ে নেব। আলু দিয়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। দেখো ঝোল ফুটছে, মাছের ঝোল।
আলুগুলো যদিও আমি ভেজে নিয়েছিলাম, সেই জন্যই গলে গেছে একদম। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এক থেকে 1.5 মিনিট ভালো করে মাছটা দেওয়ার পরে ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি মাছটা দিয়ে। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো উপর থেকে। গরম মশলার গুঁড়োটা দিয়ে মিলিয়ে নিলাম। এবার আমি নামিয়ে দেব। আজকের এই তেলাপিয়া মাছের ঝোলটা কেমন লাগলো বন্ধুরা বলবেন, অবশ্যই জানাবেন। পারলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আসি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।